Hello friends, Assalamualaikum. I'm Shraddha and আজকে আমি তোমাদের শিখাবো how to make loan sheet for a bank loan calculation in M6 বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা একটা ব্যাংকের জন্য লোন শিট তৈরি করতে পারি। M6 এর মধ্যে কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম, পরে M6 টা ওপেন করলাম। তারপরে তো কাজটা করার জন্য আমি যেটুকুর মধ্যে রাখবো সেটুকু প্রথমে সিলেক্ট করে আমি কি করে নিব, মার্শাল করে নিব। মার্শাল করার পর এখানে কি লিখি, এখানে লিখি লোন শিট ফর, এখান থেকে লিখি ফর, বিষয়টা ভালো করে লিখে নেই। ইচ্ছে অনলাইন ব্যাংক ব্যাস লেখার পর এখন আমি পরে কি দিব, আপডেট দেই। এখন আমি এখানে লিখি ব্যাংক লোন ক্যালকুলেশন ব্যাস। এখন আমি বিষয় লিখলাম, দেখার পরে এখন কি করবো, এটা আমি ধরো বোল্ড করি, মিডল পয়েন্টে নিয়ে আসি। পরে আমাদের কি করব, এই দেখাটাকে আমি ধরো এখান থেকে একটা ফন্ট দিলাম। পরে কি করব, এই দেখাটা সাইজটা ধরো একটু বড় করি, আমি ধরো কতটুকু লেখার সাইজটা এতটুকু রাখলাম। ব্যাস আমরা যখন বিষয়টা রাখলাম, রাখার পর কি করব, এই যে এই বিষয়টা আমরা যখন করলাম এটা আমরা বড় দিতে পারি। পরেটা আমি ধরো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, পরেটা আমি ধরো একটা লেখার কালার দেই। ব্যাস আমি লেখার কালার দিলাম, দেওয়ার পরে এখন আমরা প্রথমে লিখবো কি, আমি লিখি আমাদের সিরিয়াল, আমি লিখি সিরিয়াল নাম্বার, পর আমি লিখি কি নেম, ব্যাস নেম লেখার পর আমি লিখি লোন অ্যামাউন্ট। ব্যাস এটা আমি যখন লিখলাম, দেখার পর আমি লিখি ইন্টারেস্ট রেট, পর আমি লিখি আমাদের পিরিয়ড পাবলিক ইয়ার্স। ব্যাস এখন বিষয় লেখার পর আমি লিখি টোটাল মান্থ। ব্যাস বিষয় লিখলাম, লেখার পরে এখন আমি লিখি কি মান্থলি পেমেন্ট। ব্যাস বিষয়টা আমি যখন লিখলাম, লেখার পরে এখন কি লিখবো, আমি লিখি টোটাল মান্থলি পেমেন্ট। ব্যাস বিষয়টা আমি লিখলাম, লেখার পরে এখন আমরা লিখি কি ব্যাংক প্রফিট। ব্যাস লিখলাম, বিষয়টা আমি যখন লিখলাম, লেখাবো কি করব, আমি ধরো কলাম সিলেক্ট করে আমি ধরো এটা একটু কলামগুলো একটু বড় করি, বড় করার পরে এখন যেই কলামগুলো একটু বড় করি, ব্যাস এটা আমি ধরো এটা একটু বড় করি। ব্যাস আমি যখন বিষয়গুলো করলাম, পরে আবার এই কলামগুলো আমি ধরো বড় করি। ব্যাস এখন আমি ধরো এটা আমি ধরো বড় করি। ব্যাস বিষয়টা করলাম, পরে ব্যাংক প্রফিট কলামটা বড় করি, এই যে আমরা এই কলামটা একটু বড় করতে হবে। ব্যাস এই বিষয়গুলো আমি করলাম। ব্যাস এই বিষয়গুলো আমি যখন করলাম, এখন সিরিয়াল নাম্বারটা একটু ছোটো করি। পরে আমি ধরো এই বিষয়গুলো করার পরে আমি শুরু করে বোল্ড করি। বোল্ড করার পর কী করবো, আমি এখান থেকে তাহলে কী করতে পারি, বিষয়টা আমি যখন করলাম, কখন আমি চাইলে কী করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। আমি ধর কীরকম, আমি ধর এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। পরে তোমরা চাইলে লেখার কালারও দিতে পারো, আমি ধর এখানে একটা লেখার কালার দিলাম। দেওয়ার পর কী করবো, এখন আমি এখান থেকে যদি যে আমরা যেটুকু প্রয়োজন সিলেক্ট করে কী করবো, বর্ডার দিয়ে নিবো। ব্যাস বর্ডার দেওয়ার পর এই লেখাগুলো কিন্তু আমাদের এই বিষয়টা এই যে এরকম আছে। এখন এটা আমি ধরো আমাদের মিডল পয়েন্টে সেন্টারে নিয়ে আসি, এখানে লেখাগুলোকে এই যে সেন্টারে নিয়ে আসলাম। পরে সিরিয়াল নাম্বার 1 2 লেখা, এখন আমি যদি এইভাবে সিলেক্ট করে টান দিই, টান দিলে কিন্তু বাকিগুলো চলে আসলো। এখন নেম আমি ধর এখান থেকে প্রথমে কি লিখবো, প্রথমে আমি এখানে একটা নেম লিখে আমি ধরে লিখি ইচ্ছে লোন অ্যামাউন্ট ধরে দিলাম কত, 5 লক্ষ। ব্যাস এখন আমি ধর এখান থেকে দিলাম কত, 5 লক্ষ। আর লোন অ্যামাউন্ট ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট ধরো আমি দিলাম কত, এখন আমি ধরো ইন্টারেস্ট রেট আমি ধরো দিই কত, আমাদের এখান থেকে আমরা ধরো কয় পার্সেন্ট, আমি ধরো ইন্টারেস্ট রেটের বিষয়টা আমি ধরো দিলাম কত, 10%। 10% দেওয়ার পরে পিরিয়ড ইয়ার্স এই বিষয়টা আমি ধরো দিলাম 5, পরে টোটাল মান্থ এই বিষয়টা বের করার জন্য ইকুয়াল দিয়ে পিরিয়ড ইয়ার্স এটা থেকে আমি গুণ দিব, গুণ দেওয়ার জন্য ইন্টু চিহ্ন। তো আমরা এখান থেকে ইন্টু চিহ্ন দেওয়ার জন্য নাম্বারকে পাশে একটা কেসের পাশে এটা ইন্টু চিহ্ন, বা শিফট চাপ দিয়ে নিউমারিকের মধ্যে এ চাপ দিলেই হবে। ব্যাস ইন্টু চিহ্ন দেওয়ার পরে এখন কি করব, এটার সাথে আমি ইন্টু করব কি 12 দিলেই কিন্তু টোটাল মান্থের বিষয়টা বের হয়ে গেল।
এই বিষয়টা আমাদের যখন বের হওয়ার পরে কলামগুলো একটু বড় করে নিই আমরা বিষয়টা। এখন মান্থলি পেমেন্ট, এই বিষয়টা বের করার জন্য আমি চাইলে কীভাবে বের করতে পারি, ফর্মুলা হচ্ছে যে ফিনান্সিয়াল থেকে আমরা এই যে পি এর কোঠা বা পি এর সিরিয়াল যে পিএমটি ফাংশন করতে পারি, বা আমি ইকুয়াল দিয়ে আমি যদি এখানে দেখি পিএমটি টেপ চাপ দিয়ে এভাবে করতে পারি। তো এখন রেট, এখন কি করবো, প্রথমে আমরা এখানে এই যে ইন্টারেস্ট রেটটা সিলেক্ট করবো, এটার থেকে আমি বাঘ দিব। তো বাঘ চিহ্ন দেওয়ার জন্য নামটাকে ডান পাশে বা শিফট কি বাম পাশে একভাবে দিলে হচ্ছে। তাহলে এটাতে আমরা বাঘ করবো কি বারো, পর আমরা এখানে কমা দিয়ে এন্ড পার মানে নাম্বার অফ পিরিয়ড। ব্যাস, এখন এই বিষয়টা কি পিরিয়ড ইয়ার্স। এখন পিরিয়ড ইয়ার্স এই বিষয়টা এখন কি পিরিয়ড ইয়ার্স, এই পিরিয়ড ইয়ার্সে ক্লিক করে এটা আমি গুণ দেব কি 12 দিয়া, আবার আমরা কমা দিয়ে দিই আমাদের এটা আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে আমাদের কি করব, এই যে লোন অ্যামাউন্ট যেটা এটা আমরা ক্লিক করব, পর আমি লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দেই, দিলে কিন্তু চলে আসলো। এটা কিন্তু এরকম ভাবে বিষয়টা আসছে। এটার আমি ধরো কি করে এই যে আমরা এখানে নাম্বার যাই, এখানে আমরা এখান থেকে পরে এই যে আমরা আমাদের যাবো কোথায়, এখানে যখন আসলাম কারেন্সির মধ্যে থেকে যেখানে আমরা এখান থেকে ধরো দেখি বিডিটি, এই যে আমি জিনিস দিকে আসি জাস্ট এই যে বিডিটি আমি দেখি কোথায়, এই যে বিডিটি, এই যে আমি ধরো এটা দেখাই দিলাম, এই যে আমাদের বিডি এম চলে আসছে। এখন বিডিটি আমার বিডিটিতে ক্লিক করতে হবে, বিডিটি আমি ধরো এটা সিলেক্ট করে দিলাম, ওকে দিলে কিন্তু কাজটা হয়ে গেল। এখন টোটাল মান্থলি পেমেন্ট এই বিষয়টা করার জন্য কি করব, এটা আমরা ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার পর কি করব, আমরা আমাদের এই বিষয়টা বের করার জন্য কি করব, এখন আমরা এখানে কি করব, বিষয়টা করার জন্য মান্থলি পেমেন্ট থেকে আমি এখান থেকে আমাদের গুণ দেবো কি আমাদের এখান থেকে টোটাল মান্থের বিষয়টা, এখন এন্টার দিলে কিন্তু বিষয়টা চলে আসলো। এখন এটা যখন আসলো, এখন আমরা ব্যাংক প্রফিট, এখন ব্যাংক প্রফিটের বিষয়টা করার জন্য এটা কি বের করছি, এটা আমরা এখানে এই যেটা থেকে আমাদের এখান থেকে এই বিষয়টা থেকে গুণ দিয়েছি, এটা বের হয়ে গেছে। আর আমাদের এখন ব্যাংক প্রফিটটা বের করার জন্য ইকুয়াল দিয়ে আবার এই টোটাল মান্থ পেমেন্ট যেটা এটার থেকে আবার মাইনাস করতে হবে কি এই লোন পেমেন্ট, মানে লোন অ্যামাউন্ট। এখন এটা আমি চাইলে প্রিন্সিপাল ভ্যালু বলতে পারি, লোন অ্যামাউন্ট এটা আমি যখন করলাম এটা দিয়ে কিন্তু ব্যাংক প্রফিটের বিষয় চলে আসছে। এরকম হ্যাশে আসছে, এটা কিন্তু আমরা ভুল মনে করবো না, এটা কিন্তু ঠিকই আসছে। কিন্তু আমরা যদি এই কলমটা একটু বড় করি তাহলে কিন্তু বিষয়টা বের হয়ে গেল। ব্যাস, বিষয়টা যখন বের হলো, এখন আমি যখন সেটা করলাম, এখন আমি যদি এখন আমরা কি করি এভাবে টান দিই তাহলে কিন্তু বাকিগুলো বের হয়ে গেল। এখন বাকিগুলো এরকম আসছে কেন, কারণ এখানে কিন্তু আমার দেই না, আমাদের এখানে কিছু সেট করা না। আমি ধরো এখানে লিখি পারিহা লেখার পর এখন লোন অ্যামাউন্ট, এখন লোন অ্যামাউন্ট আমি ধরে দিই, আমি ধরে দিলাম কত, আমি ধরে দিলাম 8 লক্ষ। ব্যাস, দেওয়ার পর এখন ইন্টারেস্ট রেট, এখন এটা আমি ধরে দিলাম কত 12, আমরা এখান থেকে 12%, পিরিয়ড ধরে দিলাম 6। এখন আমার টোটাল মান্থ, এখন আমি যখন বিষয়টা করলাম টোটাল মান্থেরটাও টান দিতে হবে, তো দিলে কিন্তু বাকি বিষয়গুলো বের হয়ে গেল। এখন ফারিহার পর আমি ধরে দিলাম কত, আমাকে টান দিলা, এখন আমরা ধরে দিলাম কি আমাদের এখানে টোটাল অ্যামাউন্ট ধরে দিলাম কত, বাস আমি ধরো আমাদের কত আমরা দিচ্ছি, এখান থেকে আমি দেই এই যে 10 লক্ষ, পরে ইন্টারেস্ট রেট আমি ধরো কত দেই, একটা আমি ধরো দিলাম কত 15%, দিলাম। দেওয়ার পর এখন কি করব, এখন পিরিয়ড ইয়ার্স, এখন পিরিয়ড ইয়ার্সের বিষয়টা আমি করব। তো পিরিয়ড ইয়ার্সের বিষয়টা আমি কি, এখন এটা আমি ধরে দিলাম কত, পিরিয়ড ইয়ার্সের বিষয়টা আমি ধরো দিয়ে দিলাম কত 10, দিয়ে এন্টার দিলে এখন এই যে টোটাল মান্থের বিষয়টা টান দিলে এই বিষয়টা বের হবে। ব্যাস, এটা আমি যখন টান দিলাম দিলে কিন্তু এই বিষয়গুলো বাকিগুলো বের হয়ে গেল। ব্যাস, মানে এভাবে আমরা কিন্তু ফাংশনগুলো আবার ইউজ করে করতে পারতাম, কীভাবে কষ্ট করে না করে আমরা যদি যেভাবে সিলেক্ট করে টান দিই তাহলে বাকিগুলো চলে আসে। ব্যাস, এই বিষয়টা আমি কিন্তু দেখলাম, বিষয় দেখা বর্তমানে ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই একটা ব্যাংকের জন্য লোন শিট তৈরি করতে পারি আমি 6 এর মধ্যে। ফ্রেন্ডস, আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।